মহাবিপদে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশজুড়ে চলমান উত্তাল বিক্ষোভের মাঝে এবার তেহরানে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন টালমাটাল পরিস্থিতিতে এখন কি করবেন খামেনি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইরানে চলমান বিক্ষোভ এখন আর শুধু বিক্ষোভ নয়, এটি পরিণত হয়েছে একটি রাষ্ট্রীয় সংকটে। অর্থনৈতিক দুর্দশা থেকে জন্ম নেওয়া প্রতিবাদ ধীরে ধীরে রূপ নিয়েছে খামেনির ইসলামিক প্রজাতন্ত্রের অস্তিত্ব সংকটে। দেশজুড়ে চলমান এই বিক্ষোভে প্রতিদিনই বাড়ছে রক্তক্ষয়, সংঘর্ষ আর অনিশ্চয়তা। রাজধানী তেহরান সহ বড় বড় শহরে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে, শুধুমাত্র বৃহস্পতিবার রাতেই তেহরানে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী রাতগুলোর একটি। মূলত বছরের পর বছর ধরে অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ প্রথমে রাস্তায় নামলেও সেই ক্ষোভ এখন রূপ নিয়েছে খামেনি বিরোধী গণ আন্দোলনে। এদিকে আন্দোলন দমনে আরো কঠোর হচ্ছে খামেনি প্রশাসন, বন্ধ করা হয়েছে ইন্টারনেট সেবা। এদিকে এই উত্তাল পরিস্থিতিতে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই ইরানে যে কোনো সময় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যেত না। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীদের দমনে খামেনি প্রশাসন গুলি চালালে সরাসরি ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র। এদিকে চরম চাপে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণকে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর আহ্বান পুনর্ব্যক্ত করেন। খামেনির ভাষায় এই বিক্ষোভ বিদেশি শত্রুদের ষড়যন্ত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। তিনি বিক্ষোভকারীদের বিদেশিদের ভাড়াটে সৈন্য আখ্যা দিয়ে বলেন, তেহরান এমন কর্মকাণ্ড সহ্য করবে না। ট্রাম্পের হাত ইরানিদের রক্তে রঞ্জিত বলেও অভিযোগ করেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম দেখানো এবং জনগণের প্রকৃত অভিযোগ শোনানোর আহ্বান জানালেও শাসক গোষ্ঠীর অন্যান্য প্রভাবশালী নেতারা স্পষ্ট করে দিয়েছেন, কোনো সহানুভূতি দেখানো হবে না। একদিকে রাস্তায় রক্ত, অন্যদিকে হোয়াইট হাউসের যুদ্ধংদেহী ভাষা। ইরান এখন ইতিহাসের এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে, এই আন্দোলন কি খামেনির শাসনের ভিত কাঁপিয়ে দেবে, নাকি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে? শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এই বিক্ষোভ, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। আরিফ হাসান, এটিএন নিউজ।